তরুণ বয়সের এক যোদ্ধা, যার হৃদয়ে ছিল সাহস, যার রক্তে ছিল ধর্ম এবং যার মৃত্যু ছিল এক মহৎ ত্যাগের প্রতীক, তিনি অভিমন্যু। একটি প্রশ্ন বারবার মানুষের মনে ফিরে আসে, অভিমন্যুর মতো বীর, অভিমন্যুর মতো ধার্মিক, সে কেন মৃত্যু বরণ করল? আর কৃষ্ণ, যিনি সর্বজ্ঞ, যিনি সাক্ষাৎ নারায়ণ, তিনি কেন তাকে রক্ষা করলেন না? এই প্রশ্নের উত্তর শুধু ইতিহাসের নয়, ঈশ্বরের মহাযজ্ঞতায় লুকিয়ে আছে। আসুন সেই গভীর সত্যের দরজায় আমরা একবার কড়া নাড়ি। অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র, শ্রীকৃষ্ণের ভাগ্নে। তার জন্মই হয়েছিল এক গৌরবময় নিয়তির জন্য। গর্ভাবস্থায় সুভদ্রা যখন কৃষ্ণের কাছ থেকে চক্রব্যূহ ভেদ করার কৌশল শুনছিলেন, তখন গর্ভে থাকা অভিমন্যু শুনেছিলেন। তিনি শিখে ফেলেন চক্রব্যূহে প্রবেশ করার উপায়। কিন্তু কৃষ্ণ যখন বেরোনের পথ বলছিলেন, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েন, আর সেই ঘুমের সঙ্গে সঙ্গে থেমে যায় অভিমন্যুর শিক্ষাও। এ যেন ভাগ্য নিজে এসে তার পরীক্ষার রচনা লিখে গেছে। চক্রব্যূহ এক ভয়ঙ্কর যুদ্ধ কৌশল। দুর্যোধন চক্রব্যূহ রচনা করল, সেই কৌশলের ভেতরে প্রবেশ করতে সাহস করল না কেউ, কেবল একমাত্র 16 বছরের অভিমন্যু ছাড়া। অর্জুনকে তখন চক্রান্ত করে দূরে সরিয়ে রাখা হয়েছে। অভিমন্যু জানে, বের হতে সে জানে না, তবু সে প্রবেশ করল, কারণ সে জানত যুদ্ধ মানে আত্মোৎসর্গ, ধর্ম মানে ব্যক্তিগত নিরাপত্তার ঊর্ধ্বে গিয়ে কৌশল রক্ষা। তার সঙ্গে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পেছন থেকে ঢোকার, তারা কেউ পারেনি প্রবেশ করতে, আর অভিমন্যু একা পড়ে গেল যুদ্ধের হৃদয়ে। যারা তাকে হত্যা করেছিলেন তাদের নাম ইতিহাস ঘৃণার অক্ষরে লিখেছে। জয়দ্রথ, যিনি প্রবেশ করতে দিলেন না অন্য 5 পাণ্ডবকে; কর্ণ, যিনি পেছন থেকে অস্ত্র চালালেন; দুর্যোধন, দ্রোণ, কৃতবর্মা, অশ্বত্থামা এবং আরো অনেক। একজন একা কিশোরকে ঘিরে 6 জন মহাযোদ্ধা একযোগে তাকে হত্যা করল। এটি শুধু হত্যাই নয়, এটি ধর্মের বিরুদ্ধে এক নির্মম কলঙ্ক। এবার আসে সবচেয়ে কঠিন প্রশ্ন, কৃষ্ণ কি চাইলে অভিমন্যুকে বাঁচাতে পারতেন না? উত্তর হলো অবশ্যই পারতেন। তার এক ইচ্ছাতেই সময় থেমে যায়, তার দৃষ্টিতে ভবিষ্যৎ স্পষ্ট, তবুও তিনি কিছুই করলেন না। কেন? কারণ এই মহাভারত শুধু একটি যুদ্ধ নয়, এটি এক মহাযজ্ঞ, যেখানে প্রত্যেক আত্মা নিজ নিজ কর্মফলের ভাণ্ডার নিয়ে আসে এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করে। অভিমন্যু ছিলেন বেদব্যাস মুনির পূর্ণ অবতার। তিনি এসেছিলেন এক মহৎ ত্যাগের মাধ্যমে পাপের ভার কমাতে। তার মৃত্যু ছাড়া জয়দ্রথের পতন হতো না, কর্ণের মুখোশ ফলত না। অভিমন্যুর মৃত্যু ছিল সেই বজ্রাঘাত, যা ধর্মপক্ষে জনমনে জ্বালিয়ে দিল প্রতিশোধের আগুন। অভিমন্যুর মৃত্যুর ফলেই অর্জুন শপথ নিল, আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগেই জয়দ্রথকে হত্যা করব। এই শপথই তৈরি করল সেই পর্ব, যেখানে কৃষ্ণ নিজের কৌশল দিয়ে সূর্যকে আড়াল করলেন, আর সেই মুহূর্তে অর্জুন তার প্রতিশোধ পূর্ণ করলেন। অভিমন্যুর মৃত্যু তাই শুধু একটি কৌশলই নয়, তা এক পরিবর্তনের অগ্নিশিখা, যা ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করল। শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন, অহং কর্তাস্মি সর্বকর্ম নাম। আমি সব কর্মের কারিগর হলো, আমি সবকিছু নিয়ন্ত্রণ করি না, আমি কেবল পথ দেখাই, যাত্রা করতে হয় আত্মাকে নিজে। কৃষ্ণ জানতেন অভিমন্যুর আত্মা অমর, তার শরীর যাবে, কিন্তু তার মহিমা অনন্ত হয়ে থাকবে। তার মৃত্যু ছিল একটি নির্দিষ্ট স্থানে ধর্মের জয় সুনিশ্চিত করার জন্য। আমরা অনেকেই নিজেদের জীবন নিয়ে হতাশ হই, জিজ্ঞাসাও করি, আমি তো ভালো মানুষ, তাও কেন এত কষ্ট? তখন মনে রাখতে হবে অভিমন্যুর কথা। তিনি জানতেন শেষ হতে পারে, তবুও লড়লেন, কারণ তার কাছে কর্তব্যই ছিল শ্রেষ্ঠ ভগবান। এই শিক্ষা কৃষ্ণ নিজেই গীতায় বলেছিলেন, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত সনিষ্ঠিতাত, অর্থাৎ নিজের কর্তব্য পালনে মৃত্যু হওয়া অন্যের আদর্শ জীবনের চেয়েও শ্রেয়। অভিমন্যু মরেননি, তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে। তিনি রয়ে গেছেন প্রতিটি সাহসী তরুণের চেতনায়, যে অন্যায় দেখেও মুখ ফিরিয়ে নেয় না। আর কৃষ্ণ, তিনি সবই দেখেন, জানেন, বোঝেন। তার নীরবতা মানেই অবজ্ঞা নয়, তার নীরবতা মানেই ধর্মের বৃহত্তর কল্যাণের অপেক্ষা। কুরুক্ষেত্র যুদ্ধ কি কৃষ্ণের পূর্ব পরিকল্পিত? কেন নিজের ভাগ্নেকেও মৃত্যুর মুখে ঠেলে দিলেন? একটা কথা ভাবুন, যিনি একাধারে ভগবান, নীতির রক্ষক, সময়ের চালক, তিনি কি করে চুপ করে দেখলেন নিজের প্রিয় ভাগ্নে সুভদ্রার পুত্র অভিমন্যু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? আর তখনই এই প্রশ্ন মাথা তোলে, কুরুক্ষেত্র যুদ্ধ কি শ্রীকৃষ্ণের পূর্ব পরিকল্পিত ছিল? তিনি কি জানতেন কে কোথায় মারা পড়বে, কে জয় পাবে, কে ধ্বংস হবে? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে
আরো গভীরে ঐশ্বরিক পরিকল্পনার ভেতরে, যেখানে জন্ম, মৃত্যু, আনন্দ, বেদনা সবই এক মহাপর্বের অংশ। কুরুক্ষেত্রের যুদ্ধ কোনো হঠাৎ ঘটা বিপর্যয় নয়, এটি ছিল এক মহাযজ্ঞ, এক মহাপরিশুদ্ধি, যেখানে কৃষ্ণ শুধু একজন রথচালকই ছিলেন না, তিনি ছিলেন সময়ের চালক, কাল নিজে। যুদ্ধের পূর্বে কৃষ্ণ সমস্ত পথ অবলম্বন করেছিলেন যুদ্ধ ঠেকানোর জন্য। শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন দুর্যোধনের দরবারে। মাত্র 5টি গ্রাম চেয়ে বলেছিলেন পাণ্ডবরা যুদ্ধ চান না, শুধু ন্যায় চান। কিন্তু যখন অধর্ম সমস্ত সীমা পেরিয়ে যায়, তখন কৃষ্ণের মুখেও নীরবতা নামে না। তিনি তখন যুদ্ধে রক্ত ঝরাতেও পিছপা হন না, কারণ ধর্ম সংস্থাপনার্থায় তিনি নিজেই অবতীর্ণ। এটা কি শুধুই যুদ্ধের আবহে ঘটে যাওয়া এক তরুণের করুণ মৃত্যু? না, এটা ছিল পূর্ব নির্ধারিত এক আত্মোৎসর্গ। শ্রীকৃষ্ণ জানতেন অভিমন্যুর মৃত্যু ছাড়া জয়দ্রথ ধ্বংস হবে না। জয়দ্রথ বেঁচে থাকলে কৌরবরা আরো দম্ভী হয়ে উঠবে, আর ধর্মের বিরুদ্ধে দম্ভ যত বাড়ে, ধ্বংস তত দ্রুত এগিয়ে আসে। কৃষ্ণ জানতেন অভিমন্যু মরবে, কিন্তু তিনি এটাও জানতেন অভিমন্যু মরলে অর্জুন অপরিদ্ধ হয়ে উঠবে। তিনি জানতেন এ মৃত্যু হবে এক চিরন্তন অগ্নিশিখা, যা গোটা পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কালস্মি লোকক্ষয়কৃত প্রবর্ত, আমি হলাম কাল, আমি এই লোকক্ষয়ের জন্য এসেছি। এই লাইনটি পরিষ্কার করে দেয় কৃষ্ণ শুধু একজন চরিত্র নন, তিনি ছিলেন কাল পুরুষ। যদি তিনি চাইতেন তাহলে শুধু অভিমন্যুই নয়, পুরো যুদ্ধ এড়াতে পারতেন। কিন্তু তিনি জানতেন ধর্ম যখন ক্লিষ্ট হয়, তখন শুধু শিক্ষা নয়, চরম ধ্বংসে মানুষকে জাগাতে পারে। সুভদ্রা কৃষ্ণের একমাত্র বোন, তার গর্ভেই জন্ম নেয় সেই সন্তান যাকে কৃষ্ণ নিজের চোখের সামনে মৃত্যুর দিকে যেতে দেখেন। এমনও মুহূর্ত আসে যখন সুভদ্রা কাঁদছেন, বলছেন, ভাই তুমি তো সর্বশক্তিমান, আমার একমাত্র ছেলেটাকে রক্ষা করো। কৃষ্ণ চুপ, তার চোখে অশ্রু আসে, কিন্তু তিনি বলেন না আমি রক্ষা করব, কারণ তিনি জানেন এই রক্ষা করার মানেই হবে আদর্শের মৃত্যু, মহাজ্ঞানের বিরোধিতা। শ্রীকৃষ্ণ জানতেন তার কর্তব্য একজন ভাই হিসেবে নয়, সমগ্র সৃষ্টির ধারক হিসাবে। অভিমন্যুর মৃত্যুর পরে অর্জুন বললেন, যদি কাল সূর্য অস্ত যায় আর আমি জয়দ্রথকে বধ করতে না পারি, তবে আমি অগ্নিতে প্রবেশ করব। এই শপথই প্রমাণ করে সবই পূর্ব পরিকল্পিত। কৃষ্ণ সূর্যকে মেঘ দিয়ে আড়াল করলেন। জয়দ্রথ ভাবল সে বেঁচে গেছে, আর সেই ভুলেই সে বাইরে এলো। তখনই অর্জুন বাণ ছুড়লেন, আর কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন পাশে এক গম্ভীর মোনালিসার হাসি নিয়ে। হ্যাঁ, এক অর্থে বলা যায় পুরো কুরুক্ষেত্র যুদ্ধ ছিল এক মহাজাগতিক নাট্যমঞ্চ, যেখানে কৃষ্ণ ছিলেন পরিচালক, যোদ্ধারা ছিলেন অভিনেতা, আর প্রতিটি মৃত্যু ছিল এক দৃশ্যের সমাপ্তি। কিন্তু এর মানে এই নয় যে কৃষ্ণ নিষ্ঠুর। তিনি করুণা, কিন্তু তা আচ্ছন্ন নয়। তিনি প্রেম করেন, কিন্তু সে প্রেম নীতির মধ্যে সীমাবদ্ধ, যেখানে সময়, পরিস্থিতি, কর্ম আর ফল, এই চক্রের মধ্যে তিনিও কখনো কখনো নিষ্ক্রিয় দর্শক। কারণ তিনি জানেন অনিয়মের প্রতিকারে কখনো দয়া নয়, প্রয়োজন হয় তপস্যামূলক ধ্বংস। আমরা প্রায় বলি, ভগবান কেন কিছুই বলেন না, আমি তো ভালো ছিলাম, তাও কেন কষ্ট পাই? তখন অভিমন্যুকে মনে পড়া উচিত শ্রীকৃষ্ণের ভাগ্নে, সর্বশ্রেষ্ঠ রক্ত ধারার ধারক, তিনিও মৃত্যুকে বরণ করেছিলেন। কেন? কারণ একটি, নিয়তি যখন বৃহত্তর কল্যাণের পরিকল্পনা করে, তখন ব্যক্তিগত ভালো মন্দ মূল্যহীন হয়ে যায়। অভিমন্যুর মৃত্যু শেখায় সত্যের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না, এবং শ্রীকৃষ্ণ শেখান ভগবান সব জানেন, কিন্তু সব সময় হস্তক্ষেপ করেন না। কুরুক্ষেত্র যুদ্ধ আজ নেই, কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত চলছে এক যুদ্ধ, সত্য বনাম মিথ্যা, নৈতিকতা বনাম লোভ, প্রেম বনাম ঘৃণা। এই যুদ্ধ হয়তো কখনো অভিমন্যুর মতো সাহস দেখাতে হবে, জেনে যে শেষে কি হতে পারে, তবুও নিজের ধর্মে অটল থাকতে হবে। আর যখন কেউ প্রশ্ন করে ভগবান কেন চুপ, তখনই মনে রাখবেন ভগবান নীরব থাকেন, কারণ তার নীরবতা একটি বৃহত্তর পরিকল্পনার প্রতিফলন। একটা দিন আসে যখন তার নীরবতা বজ্র নিনাদে রূপান্তরিত হয়। যদি ভগবান নিজেই জানতেন কে কখন মরবে, কে কাকে বাঁচাবে না, তাহলে কি তিনিও এক ধরনের ষড়যন্ত্রকারী নন? যে কৃষ্ণ জগতের পালনকর্তা, তিনি কেন মিথ্যার আশ্রয় নিলেন? কেন দুর্যোধনের কাছে কূটনীতি করলেন? কেন শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে বধ করালেন? এই প্রশ্ন শুধু আজকের নয়, হাজার হাজার বছর ধরে মানুষ এই একই প্রশ্ন করে এসেছে। তবে উত্তর একটাই নয়, উত্তর আছে সময়ের গভীরে, কর্মফলের জালে, আর ভগবানের মহান উদ্দেশ্যের মধ্যে। একটি সাধারণ মন যখন দেখে
ভগবান একজন কিশোরকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। ভগবান একজন জ্যোতিষ্ক বীরকে অর্থাৎ ভীষ্মকে শিখণ্ডীর সাহায্যে বধ করালেন। ভগবান গুহ কৌশলে কর্ণের জন্ম পরিচয় ফাঁস করালেন। তখন সে ভাবে এ তো ষড়যন্ত্র, কৌশল, ধোঁকা, তাহলে কৃষ্ণ নিজেই তো ধূর্ত। কিন্তু এখানেই আমাদের বোধের সীমাবদ্ধতা এসে পড়ে। আমরা ফল দেখি, ভগবান দেখেন উদ্দেশ্য। আমরা দেখি একজনের মৃত্যু, ভগবান দেখেন সহস্র জীবনের মুক্তি। কৃষ্ণ কি কৌশল করেছেন? উত্তর হলো হ্যাঁ। তাহলে কি তিনি পাপ করেছেন? উত্তর হলো না, কারণ তার প্রতিটি কৌশলের পেছনে ছিল ধর্ম রক্ষার মহৎ উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই ধর্ম দুর্বল হয়ে পড়ে, অধর্ম মাথাচড়া দিয়ে ওঠে, তখন আমি নিজেকে প্রকাশ করি। তাহলে সেই প্রকাশ কি নরমভাবে হবে? না, তখন তার চরিত্রে রূপ নেয় কাল। তার হাতে উঠে আসে কৌশল, ছলনা, এমনকি ধ্বংস। শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্ম জানতেন তিনি নারীর বিরুদ্ধে অস্ত্র তুলবেন না, কিন্তু তিনিই ছিলেন দুর্যোধনের প্রধান শক্তি। যদি ভীষ্ম না পড়েন, যুদ্ধ চলবে না। তাহলে শ্রীকৃষ্ণ ভীষ্মকে সম্মান রেখে তার পতনের ব্যবস্থা করেন। কোনো মিথ্যা নয়, শুধুই কৌশল। কিন্তু কৌশল দিয়ে ধর্মের রক্ষাই কৃষ্ণের নীতি। কর্ণের রথ চাকা বসে যাওয়া, কর্ণের মৃত্যুর সময় রথের চাকা আটকে যায়, আর অর্জুন সেই সময় আক্রমণ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্ণ যদি দাঁড়িয়ে থাকে তবে সে তোমাকে মারবে, কারণ তার অস্ত্র ভাণ্ডারে এখনো অনেক কিছু বাকি আছে। যুদ্ধের নিয়ম ভেঙেছে কৌরবরা বহুবার। একবার তুমি করো, এটা নয় প্রতিশোধ, এটা ধর্ম রক্ষার শেষ চেষ্টাও। অশ্বত্থামার মৃত্যু নিয়ে মিথ্যে বলানো। দ্রোণাচার্য যখন জানতে চাইলেন অশ্বত্থামা মারা গেছে, তখন কৃষ্ণ বললেন, হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছে। পরে জানা গেল সেটি ছিল হাতি। কিন্তু যদি দ্রোণাচার্য না মরেন, তাহলে এই যুদ্ধ চলবে অনির্দিষ্টকাল। এই মিথ্যে একমাত্র এই ধর্মক্ষেত্র শেষ করার জন্যই ছিল। এইসব ঘটনা প্রমাণ করে কৃষ্ণ কখনো মিথ্যা বলেননি নিজের লালসায়, লাভে বা অহংকারে। তিনি যা করেছেন তা করেছেন মহৎ কল্যাণ রক্ষার জন্য। এই যে যুদ্ধ, এই যে ধ্বংস, এই যে মৃত্যু, এসব কিছুই কৃষ্ণের নৃত্য, যেখানে তিনি কখনো স্নেহময় মাতৃভাব, আবার কখনো রুদ্র তাণ্ডব। আমরা যদি মনে করি ভগবান মানে শুধু মিষ্টি হাসি, শান্তি ও প্রেম, তবে আমরা ভগবানের অর্ধেকেই বুঝেছি। ভগবান কৃষ্ণ হলেন পূর্ণ সত্য, যিনি প্রেমও, যিনি ধ্বংস, যিনি মায়াও, যিনি মায়া ভাঙার জন্য চাতক পাখির মতো ছলনা করেন। এখন প্রশ্ন করি, আমাদের জীবনেও তো অনেকবার মনে হয় ভগবান বুঝি আমাকে দেখছেন না, আমার পেছনে ষড়যন্ত্র করছেন। কখনো চাকরি চলে যায়, কখনো কাছের মানুষ হারিয়ে যায়, কখনো অসম্মান, কখনো কষ্ট। আমরা ভাবি আমি তো কারো ক্ষতি করিনি, তাও কেন আমার সঙ্গে এমন হচ্ছে? তখনই মনে রাখতে হবে অভিমন্যু, ভীষ্ম, কর্ণ, এমনকি যুধিষ্ঠিরের মতো সবাই একবার হলো কৃষ্ণের কৌশলের শিকার হয়েছেন। কিন্তু তাদের প্রত্যেকের ভেতর দিয়ে ভগবান নির্মাণ করেছেন এক বৃহৎ সত্য। তাদের কষ্ট বৃথা যায়নি, তাদের পতন হয়েছে, কিন্তু তা ছিল এক শাশ্বত প্রতিষ্ঠার সূচনা। কৃষ্ণকে আমরা দোষ দিতে পারি যদি আমরা পুরো চিত্রটা দেখতে না পাই। তার পদক্ষেপ কেবলমাত্র সেই মুহূর্তের জন্য নয়, তার প্রতিটি সিদ্ধান্ত সময়, কর্মফল, আত্মার অগ্রযাত্রা আর সার্বজনীন ধর্মের পক্ষে এক চিরন্তন পদক্ষেপ। তার নীরবতা আমাদের দৃষ্টিতে রহস্যময়, কিন্তু তার দৃষ্টিতে তা এক সুষম, পরিপূর্ণ, অসীম প্রেম ও ন্যায়ের প্রকাশ। তাহলে হ্যাঁ, ভগবান কৃষ্ণ ষড়যন্ত্র করেন, তবে তা কোনো ব্যক্তিকে ধ্বংসের জন্য নয়, বরং সমস্ত সৃষ্টির কল্যাণের জন্য। তার ছলনা, তার কৌশল, তার অপ্রত্যাশিত সিদ্ধান্ত সবই চলে এক অদৃশ্য বৃহত্তর যজ্ঞের সূত্রে। আমরা যখন কষ্ট পাই, হেরে যাই, বুঝতে পারি না কেন, তখন ভাবুন আপনিও হয়তো কৃষ্ণের এক বৃহত্তর পরিকল্পনারই অংশ। একটি মুহূর্তের কষ্ট হয়তো ভবিষ্যতের এক বিশাল আলো নিয়ে আসবে। ভগবান শুধু প্রেম দেন না, ভগবান প্রস্তুতিও নেন। প্রেমের ছায়াতলে নয়, যুদ্ধের ময়দানে তিনি সত্যিকারের ভক্ত খুঁজে পান। যুদ্ধ শেষ হয়নি তখনও। মাঠ জুড়ে ছড়িয়ে আছে ধুলো, ধ্বংস আর রক্তের দাগ। আকাশ জুড়ে অদ্ভুত এক স্তব্ধতা, কিন্তু সবচেয়ে গভীর নীরবতা ছিল দুজনের মধ্যে। একজন ছিলেন অর্জুন, যিনি পুত্র হারিয়ে শোকে কাতর। অন্যজন শ্রীকৃষ্ণ, যিনি সব জেনে চুপ ছিলেন। চলুন শোনা যাক সেই গভীর রাতে ঘটে যাওয়া এক কাল্পনিক অথচ আত্মায় গেঁথে যাওয়া সংলাপ অর্জুন ও কৃষ্ণের মধ্যে। অর্জুন একা বসে আছেন অভিমন্যু ধ্বস্ত রথের পাশে। কৃষ্ণ আসেন চুপচাপ। অর্জুন চোখে জল,
গলা কাপা কণ্ঠে, তুমি জানো না জানো না, তুমি দেখেছো না দেখোনি কিছু, আমার ছেলে অভিমন্যু যে বীর, যে নিষ্পাপ, তাকে ওরা 6 জনে মিলে খুঁচিয়ে খুঁচিয়ে মারল, আর তুমি চুপ করে রথে বসে রইলে। কান্নায় ভেঙে পড়েন অর্জুন। কৃষ্ণ তখন ধীর কণ্ঠে বললেন, আমি দেখেছিলাম অর্জুন, আমি অনুভব করেছিলাম তোমার বুকের ভাঙন, কিন্তু তুমি বলো, তোমার পুত্রের প্রাণ নিয়ে যদি হাজারো আত্মা মুক্তি পায়, তবে কি এই মৃত্যু সত্যি মৃত্যু? অর্জুন বললেন, তুমি কি বলছো? এই কষ্ট, এই চোখের জল, এই পিতা হারা ব্যথা, এই সবই ধর্মের জন্য? তাহলে আমি মানুষ নই, আমি শুধু একটি শত্রু বাহিনীর হাতিয়ার। কৃষ্ণ তখন কিছুক্ষণ নীরব থেকে বললেন, অর্জুন, আমি জানি ভগবান হয়ে আমি আজ পিতা হিসাবে তোমার কাঁধে হাত রাখতে পারি না, কিন্তু আমি তোমাকে বলছি, অভিমন্যুর আত্মা আজ মুক্ত, সে নিজের কর্তব্য পূর্ণ করেই গেছে। তুমি কি জানো, সে এসেছিল কেবলমাত্র একটাই উদ্দেশ্যে, ধর্মের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আত্মবলি দিতে। অর্জুন তখন ধীরে ধীরে মাথা নিচু করেন। তুমি কি তাহলে সবকিছু আগেই ঠিক করে রেখেছিলে? কৃষ্ণ মৃদু হাসেন, আমি কিছু ঠিক করি না অর্জুন, আমি শুধু সময়ের প্রবাহে গতি দিই। মানুষ নিজের কর্মে বাধা, অভিমন্যু তার দায়িত্ব পালনে এক মুহূর্ত দ্বিধা করেনি, আর তুমিও করনি। এটাই কৃষ্ণ ও অর্জুনের পার্থক্য নয়, এটাই মানুষের প্রকৃত আদর্শ। সুভদ্রা বসে আছেন অভিমন্যু রত্ন খচিত ছোট বাল্য বস্ত্র হাতে, তার চোখে অশ্রু, মনে ভাঙন। সুভদ্রা একাকী। ভাই, তুমি কি জানো, আমি রাতে ঘুমাতে পারি না, আমি কান পাতে, যদি আমার ছেলে আমাকে ডাকে। সে তো আমার হৃদয় স্পন্দন ছিল। তুমি ভগবান হয়ে কিছু করলে না কেন ভাই? আমি তো শুধু এক জননী, ভগবানের বোন নই, আমি শুধু একজন মায়ের বুক। আচমকা রাধার মতো নরম ভাঙা স্বরে কৃষ্ণের উপস্থিতি হলো। কৃষ্ণ নীরবভাবে এসে দাঁড়ান। তুমি আজ আমাকে ক্ষমা করো বোন, তুমি ভাই হিসাবে আমাকে দোষ দাও, দাও না দোষ। তুমি ভগবান ভেবো না, শুধু ভাই ভাবো, আর আমি সে দৃষ্টিতে মাথা নিচু করেই থাকি। কিন্তু তুমি জানো তো, তোমার ছেলে জন্মেছিল মহাযজ্ঞের জন্য। সে কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল এক অগ্নিশিখা, যা ইতিহাসে ধর্মের প্রদীপ জ্বালাবে। সুভদ্রা কান্না থামিয়ে ধীরে বলেন, তাহলে বলো ভাই, সে কোথায় আছে এখন? কৃষ্ণ চোখে জল নিয়ে বলল, সে আছে আমার হৃদয়ে, আমার লীলার অন্তরালে। তোমার মায়ের ভালোবাসা যেখানে পৌঁছায়, ঠিক সেখানেই সে আছে। অভিমন্যু শুধু একটি চরিত্র নন, তিনি সেই অগ্নিপুরুষ, যিনি নিজের জীবন দিয়ে ধর্মকে বাঁচিয়ে গেলেন। যদি কৃষ্ণ ষড়যন্ত্র না করতেন, তবে জয়দ্রথ মরত না। যদি অভিমন্যু না মরত, তবে পাণ্ডবদের মাঝে সেই জয়, সেই প্রতিজ্ঞা, সেই ঈশ্বরোপম উদ্দীপনা সৃষ্টি হতো না। কৃষ্ণ জানতেন এই কষ্ট সাময়িক, কিন্তু তার ফল চিরন্তন। এই কারণে গীতায় কৃষ্ণ বলেন, নহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতি তত গচ্ছতি। যে কল্যাণকর পথে চলে, সে কখনোই ধ্বংস হয় না। অভিমন্যু সেই কল্যাণ পথে যাত্রী ছিল। আজও আমাদের জীবনে কৃষ্ণ নীরব থাকেন। আমরা যখন ভেঙে পড়ি, প্রিয়জন হারাই, অন্যায় শিকার হই, তখনই মনে হয় ভগবান দেখে চোখ বুজে আছেন। কিন্তু বিশ্বাস করুন, ভগবান নীরব থাকেন, কারণ তিনি দেখেছেন চূড়ান্ত ফল। আপনার আজকের কষ্ট হয়তো আপনার আত্মার উন্নয়নের জন্য জরুরি, আপনার একটি ভুল হয়তো বহু জনের শিক্ষা। এই মহাযাত্রায় আমরা সবাই এক একটি চরিত্র, আর কৃষ্ণ সেই চিত্রনাট্যের রচয়িতা নন, তিনি হচ্ছেন আমাদের চেতনার জাগরণকারী। শ্রীকৃষ্ণ আমাদের চিরকালের সঙ্গী, কখনো পেছনে দাঁড়িয়ে, কখনো পাশে বসে, কখনো একদম নিঃশব্দে, কিন্তু তিনি আছেন। তিনি অভিমন্যুর মৃত্যু দেখেছেন, অর্জুনের কান্না শুনেছেন, সুভদ্রার শোকও বুঝেছেন, আর সবকিছুর মধ্যে দিয়ে আমাদের শিখিয়েছেন একটাই কথা, ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে ধৈর্য। কৃষ্ণ নীরব থাকলেও তাকে বিশ্বাস করে যাওয়া। তুমি যদি কৃষ্ণকে সত্যিই ভালোবাসো, তবে তার নীরবতাকে ভক্তি করো। সেই নীরবতাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। বন্ধুরা, আজ আমরা এক মহাযাত্রায় ছিলাম। অভিমন্যুর আত্মোৎসর্গ, কৃষ্ণের নীরবতা, অর্জুনের বেদনা, সুভদ্রার মাতৃত্ববোধ, আর সেই অনন্ত প্রশ্ন, ভগবান কেন নীরব? এই কথাগুলো শুধুই কথা নয়, এগুলো হলো অনুভূতি, ইতিহাসের গভীরতা, আর ঈশ্বরের নিঃশব্দ ছায়া লুকিয়ে থাকা উত্তর। এইসব গল্প শুনে আপনাদের মন ঠিক কেমন লাগলো? আপনার হৃদয় কাঁপলো, নাকি ভাবনা দিগন্ত প্রসারিত হলো? ভগবানের প্রতি আপনার বিশ্বাস কি আরেকটু গভীর হলো? আমরা জানি প্রতিটি শ্রোতার অনুভূতি আলাদা, কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক, আমরা কৃষ্ণকে ভালোবাসি, আমরা তাকেই খুঁজি, প্রশ্ন করি, কাঁদি, আবার তাকেই জড়িয়ে ধরি। এই ভিডিওর প্রতিটি শব্দ যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একবার কৃষ্ণের নাম নিন,
নীরব গলায় চোখ বন্ধ করে ভেতর থেকে বলুন, হে কৃষ্ণ, তোমার নীরবতাও আমি ভালোবাসি। এই অনুভূতি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য, একটি অনুভব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে পরবর্তী পর্বের জন্য। আবার আসবো আরো গভীর, আরো এক কৃষ্ণ ভরা আলো নিয়ে। ততদিন পর্যন্ত হৃদয়ে রাখুন কৃষ্ণকে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।